বসা যায় না এক জায়গায়। মানুষ এত করে বললো, মাথায় কি গোবর ভরায়? যারা কোরআনওয়ালা তারা আল্লাহওয়ালা, শুধু আল্লাহওয়ালাই আল্লাহ শেষ করেননি। আল্লাহ বলেন তারা আমার পরিবারভুক্ত এবং খাস লোক। প্রধানমন্ত্রী যতদিন ছিল অবৈধ, যেটা আমরা বলি, ওনার কিছু খাস লোক ছিল না? কথা বলে না? এই যশোরে ওনার কয়েকটা খাস লোক ছিল, তার ভেতরে চাকলাদার একজন একেবারে খাস লোক। এগুলো কোড়াল মারলে উঠবে না। তো এরকম খাস লোক যারা, এগুলো যেমন তার নেত্রীর কাছে সম্মানিত, মর্যাদা সম্মান তাদের একটু বেশি। কোরআনওয়ালা যারা, আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা অন্য মানুষের তুলনায় বেশি। এই কথা বুঝতেছে? এখানে সামান্তা বাজারে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ওনারা আয়োজন করছে আগামী মাসের 8 তারিখে। আমি 9টা 9:30টায় রাত্রে ইনশাল্লাহ কথা আরম্ভ করব। যাদের সময় আছে দল বল নিয়ে যাবেন আল্লাহর কোরআনে কারীম শোনার জন্য। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার এই দান বাক্সর হাফেজ সাহেব। এলাকায় আসলে বুকে জড়িয়ে নিত আগে। সামনে বসে আছেন মুসলমান ভাইরা, এই কর্দমাক্ত জায়গায় যারা এ কষ্ট করে বসে আছে। পৃথিবীতে কয়েকটা জায়গায় যদি কষ্ট স্বীকার করা যায়, কিয়ামতে এর সওয়াব ডবল পাওয়া যায়। তার ভেতরে কোরআনের জন্য। আজকে যে কষ্ট হচ্ছে, এটা হামজার জন্য না কোরআনের জন্য? সুতরাং আজকের এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছেন, আপনার মাহফিলের সওয়াব যদি অন্য মাসে একটা হয়, আজকে ডবল হবে ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এই জায়গায় শুধু গলা ঘেমে গেলে কণ্ঠ বসিয়ে হবে না। না, ঠিক আছে, আস্তে আস্তে। প্রশাসনের যে ভাইগুলো, সেটা বর্ডার এলাকা মনে হয় না? বর্ডার এলাকা, বর্ডার গার্ডও আছে, বিজেপির সদস্যরা আছে, প্রশাসনের ভাইরা আছেন। দল মত নির্বিশেষে আমরা কোরআনের কথা যারা শুনতে এসেছি, আজকে মাহফিলটা যেহেতু দিয়েছিলাম 2 তারিখে, যে ওটা হিন্দু ধর্মের একটা বড় অনুষ্ঠান ছিল, এই জন্য আমরা ডেটটা মিস্টেক হয়ে গেছে। আজকে আমার মাহফিল ঝিনাইদহ, ওখানে অলরেডি চলছে। তো এটা মাগরিব থেকে এসা দিয়েছিলাম, তো বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে, ওইটাও এলোমেলো হয়ে গেছে। কিন্তু এখন বলছে হুজুর আসেন তাড়াতাড়ি। এখানে ঘন্টাখানিক কথা বলতে চাই। নির্ধারিত একটা আয়াতও পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় হেদায়েত প্রাপ্ত কারা। এটাকে আমি নিজে বানিয়ে বললে হবে না আল্লাহর বলা লাগবে? এটা যে আল্লাহর কথা আপনাকে আমি শোনাচ্ছি, সেটা আপনি রেকর্ড করে নিতে পারেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন। বাড়ি যেয়ে শুধু মিলিয়ে দেখবেন যে আপনি আল্লাহর দলে আছেন না শয়তানের দলে আছেন। আপনি কি হেদায়েত প্রাপ্ত যারা তাদের ভেতরে আছেন না গোমরা যারা তাদের ভেতরে আছেন? নিজে মিলিয়ে নেবেন। আমি শুধু অ্যাডভার্টাইজ করব। সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয় আমরা মানুষ। আমরা কি সবাই বলেন? যেহেতু অনুষ্ঠানটা হিন্দুদের কারণে বাতিল হয়েছিল, আমরা জানি যে এলাকায় হিন্দু ভাইরা আছে, সুতরাং তারাও কি মানুষ। এ পৃথিবীতে যে ধর্মই মানুষ মানুক না কেন, আপাতত দৃষ্টিতে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি মানুষ আমরা। ওনারাও এই পরিচয় দিতে পারে যে আমরা কি। আরো জোরে বলেন। 2 নম্বরে আর একটা পরিচয় আমাদের আছে, আরেকটু এগিয়ে গেলে আর একটা পরিচয় দেওয়া যায়, সেটা সবাই দিতে পারবে না। কি বলেন তো? না না, খলিফা। আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি, জবান খুলে বলেন কি? খলিফা কি করে, কোথায় থাকে? খলিফার কাজ জমিনে। এজন্য আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন, ফেরেশতাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়?
যশোরবাসী কান খাড়া করে শোনেন, এইটা দিয়ে দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায়, দেন না কেন, তাড়াতাড়ি করে। কি বলছিলাম, দ্বিতীয় পরিচয়ে যেহেতু আমরা খলিফা, কোরআন থেকে জানলাম আল্লাহ খলিফা পাঠাতে চেয়েছেন দরবারে। কি কথা বললেন? ওরা কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই? নেই। ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাতে চাই। আছে? নেই। আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে? যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, এরা নাকি খলিফা। চুল কেটে দেয় নাপিত, এরাও খলিফা। এমনকি ভিক্ষা করে, তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে। আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কোথায়? আর জোরে। কাঠ সাট কটা এটাই। জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, আমরা জমিনে নেই। জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল, 80 মাইল বেগে চালাচ্ছিল। কি 180 মাইল বেগে চালাচ্ছিল এই জমিন। আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে। 630টা থানার রাস্তাঘাট আমি প্রায় সব গেছি কম বেশি। এই গল্প আপনারা করছেন তো আমরা তুলে দিলেন কেন? হ্যাঁ, আবার কথা বলেন। না না, এভাবে ক্লাস করা যাবে না। এখানে হয়তো স্লিপ অফ টান হবে কয়েকটা কথা, সেটা নিয়ে আপনারা ফতোয়াবাজি করবেন। ভালো করে শোনেন কি বলতে চায়, আর দেখেন তো মেলে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে। তোমরা জমিনে যেহেতু নেই, জমিন তো ফাঁকা থাকবে না। জালেমরা পেয়েছে, ওরা একেবারে মন মতো চালাচ্ছিল এতদিন। এবার আর জালেমরা মন মতো জমিন চালাতে পারবে না, কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি দরবারে চলে যাবেন? কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ফতোয়াবাজি করছে। অনেক পীর এই দেশে কাফেরের ছড়ি নিয়ে বসে, আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতোয়া বের করে কাফের কাফের কাফের। আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, আরো জিকিরই করে কাফের কাফের।